অধ্যায় ১১ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল। ৫৯ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল। তার জুতা ছিল চামড়ার। ৬০ ঈসা ইবনে তাহমান রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু আমাদের সম্মুখে দুটি লোমশূন্য জুতা নিয়ে আসেন, আর ওই দুটিতে দুটি করে চামড়ার ফিতা ছিল। তিনি বলেন, পরে আহমদ আমাকে আনাস রহমতুল্লাহ আলাই হতে হাদিস শোনান যে সে জুতা দুটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ব্যাখ্যা: সে সময়ে আরবে পশমসহ চামড়া দ্বারা জুতা বানানোর রীতি ছিল এবং এ ধরনের জুতা পরিধানের রীতি ছিল। এজন্য বর্ণনাকারী স্পষ্ট করে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা পশমবিহীন ছিল। তিনি এসব জুতা পরে অজু করতেন। ৬১ উবাইদ ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত, তিনি ইবনে উমরকে বললেন, আমি আপনাকে লোমশূন্য জুতা পরিধান করতে দেখেছি। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জুতা পরিধান করতে দেখেছি যাতে কোনো লোম ছিল না, আর তিনি সে জুতা পরিধান করে অজু করেছেন, তাই আমি লোমশূন্য জুতা অধিক ভালোবাসি। তার জুতার ফিতা দুটি ছিল চামড়ার। ৬২ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতায় দুটি করে চামড়ার ফিতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিযুক্ত জুতাও পরিধান করতেন। ৬৩ আমর ইবনে হুরাইস রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালিযুক্ত জুতা পরিধান করে সলাত আদায় করতে দেখেছি। তিনি এক পায়ে জুতা পরিধান করা নিষেধ করেছেন। ৬৪ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাঁটে, হয় দু পায়ে জুতা পরিধান করবে কিংবা খালি পায়ে হাঁটবে। ৬৫ জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন। জুতা পরিধান করা এবং খোলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। ৬৬ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে, কিন্তু খোলার সময় যেন বাম দিক হতে প্রথমে আরম্ভ করে, আর তাই জুতা পরিধানে ডান পা প্রথমে দেবে এবং খোলার সময় বাম পা হতে প্রথমে জুতা খুলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে জুতা পরিধান করতেন। ৬৭ আয়েশা রাদিয়াল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেশ বিন্যাস করা, জুতা পরিধান করা ও পবিত্রতা অর্জনের ব্যাপারে ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। সাহিহ বুখারী হা নাম্বার ৪২৬, সুনানে নাসাই হা নাম্বার ৪২১, মুসনাদে আহমদ হা নাম্বার ২৪৬৭১, ইবনে হিব্বান হা নাম্বার ১১৯১। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় জুতা ব্যবহার করতেন। ৬৮ আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু প্রমুখের জুতায় দুটি করে ফিতা ছিল। উসমান রাদিয়াল্লাহুই সর্বপ্রথম এক ফিতা বিশিষ্ট জুতা পরিধান করেন। মুজামুল কাবির হা নাম্বার ১২৮। বাবু মা যা আ ফি যিকরি খতামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বই শামাইলে তিরমিজি।